এইভাবে বেগুন ভর্তা একবার খেলে এর স্বাদ কখনোই ভুলবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাদা বেগুন ভর্তা। এটা খেতে এতটাই মজা যে একবার খেয়েছে সে এর স্বাদ জীবনেও ভুলতে পারবে না। তো এর জন্য এখানে আমি এই কালো গোল বেগুনগুলো নিয়ে নিয়েছি। এখানে যে কোনো বেগুন নেওয়া যাবে, সাদাগুলোও নেওয়া যাবে। তো এগুলোর মাঝখান দিয়ে কেটে এখানে একটি প্যানের মধ্যে এইভাবে একটু পুড়িয়ে নেব। মানে প্যানের মধ্যে এপিট ওপিট ভালো করে নরম হয়ে গেলে এর ছোলাটা ছাড়িয়ে এইভাবে থেতো করে নিব একটা কাঁচা চামচ দিয়ে। আর হ্যাঁ, এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে, এর মধ্যে যেন কোনো গোটা গোটা ভাব না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর একটি প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিব। সরষের তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিতে হবে। আর এখানে সরষের তেল যদি ব্যবহার করেন তাহলে ভালো, কারণ সরষের যে কোনো ভর্তাতেই কিন্তু সরষের তেল দিলে এর আলাদা একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। যদি হাতের কাছে না থাকে বা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপও করতে পারেন। তো এখানে টমেটো, তারপরে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, এই সব উপকরণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এই কাজটা ভালো করে করতে হবে, কারণ এই জিনিসগুলো যদি ভালো করে ভাজা ভাজা না হয় ভর্তাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তারপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে যে আমরা শুকনো মশলাগুলো ব্যবহার করি সবগুলোই দিতে হবে। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো সবগুলোই অল্প অল্প পরিমাণে দিব, যেহেতু বেগুন এখানে বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। পরিমাণ মতো সবগুলো মশলা দিলেই হবে। আর হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিতে হবে। পেঁয়াজ আর টমেটো কুচিটা একটু বাড়িয়ে দিলে এই ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর একটা কথা হলো, এই সবগুলো উপকরণে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। তো এখানে সবগুলো মশলা দিয়ে আমি কিন্তু দেখতে পাচ্ছেন একদমই নরম করে ভাজা ভাজা করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদমই কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। তারপরে খুবই সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি দিতে চান দিতে পারেন, আর যদি না দিতে চান তাহলে স্কিপও করতে পারেন, তবে দিলে খুবই সামান্য পরিমাণে দিতে হবে। আর দিয়ে দেব খুবই সামান্য একটু পানি মশলাগুলো কষানোর জন্য। এই পানিটা দিয়েছি এই মশলাটার গন্ধ যেহেতু না করে, সেজন্য এবার অপেক্ষা করব মশলার উপরে তেল উঠে আসা পর্যন্ত। এখানে নেড়ে চেড়ে দিতে হবে। মশলার উপরে তেল এসে উঠে আসলেই কিন্তু বুঝতে হবে যে মশলাটা কষানো একদমই হয়ে গেছে। তখন আমরা এখানের মধ্যে যে বেগুন ভালো করে ভর্তা টাইপ করে রেখেছিলাম সেই বেগুনগুলো এখানে দিয়ে দেব। এই যে, আর কাঁচামরিচটা কিন্তু অবশ্যই কুচি করে দেওয়ার চেষ্টা করবেন। এখানে কাঁচামরিচটা কুচি করে দিলে কাঁচামরিচ খেতে কিন্তু এই ভর্তার সাথে খুবই ভালো লাগে। তো এখানে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এখানে ভর্তাটা দিয়ে দেব। ভর্তাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, কারণ ভর্তা দিয়ে এখানে কিন্তু খুব বেশি জাল দেওয়া যাবে না। খুব বেশি জাল দিলে দেখা যাবে নিচে দিয়ে লেগে যাবে, তখন ভর্তা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তারপরে খুসনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন এখানে যে অল্প অল্প পানি আছে, অল্প অল্প পানির মধ্যে কিন্তু বেগুন ভর্তাটা হবে। তারপরে এখানে দিয়ে দেব লেবুর রস 1 থেকে 2 টেবিল চামচের মতন লেবুর রস দিতে পারেন। আর যারা লেবু খেতে খুব বেশি পছন্দ করে, টক পছন্দ করে, তারা একটু বাড়িয়ে দিবেন। এই যে এখানে আমি গোটা স্লাইস 1 টেবিল চামচের মতন লেবুর রস দিয়েছি। এই লেবুর রস দেওয়ার কারণে এর স্বাদে একটু ভিন্নতা আসবে। এটা খেতে টক টক লাগবে, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এটা যে শুধু সাদা ভাতের সাথে ভালো লাগে এমনটা কিন্তু না, খিচুড়ি, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে ভালো লাগে। বা আমি বাসায় যদি পোলাও করি এই ভর্তাটা তো আমার মাস্ট থাকতে হবে। বিশেষ করে পোলাওর সাথে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। তো এখানে একটু লবণ আমি টেস্ট করে দেখলাম যে একটু লবণ কম হয়ে গেছিলো, তাই এখানে আরেকটু লবণ দিলাম। আর এই তো নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। বাসায় পোলাওর সাথে যদি এই ভর্তাটা একবার খান বা কোনো অতিথি আপ্যায়নের কারো সামনে যদি দেন, এই ভর্তা খেলে আমি বলছি এর প্রেমে পড়ে যাবে। আর এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো ভালো করে নেড়ে চেড়ে দেব। আর নামানোর আগে অবশ্যই কিন্তু এখানে আরেকটা জিনিস
দিতে হবে সেটা হলো দুধের গুঁড়ি। এখানে দুধের গুঁড়িটা দেওয়ার জন্য এখানে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার এবং স্বাদ দুটোই অ্যাড হবে, তাই আপনারা অবশ্যই কিন্তু দুধের গুঁড়ি দিতে হবে, কিন্তু বেশি না। 1 থেকে 2 টেবিল চামচের মতন দুধের গুঁড়ি দিতে হবে। 1 থেকে 2 টেবিল চামচের মতন দুধের গুঁড়ি দিলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, সাদা সাদা হয়ে যাবে। আর সেজন্য কিন্তু পোলাওর সাথে খেতে বিশেষ করে খুবই ভালো লাগে। এটাকে সাদা বেগুন ভর্তা বলা হয়। আর এটা আমি আমার এক ভাবির কাছ থেকে শিখেছি। আমরা ওনাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম, তখন এই ভর্তাটা করেছিলাম। আমার এতটাই ভালো লেগেছে, এরপরে ভাবিকে বলেছিলাম, ভাবি আমাকে একদিন করে শিখিয়ে দিয়েছিল। এরপর থেকে আমি প্রায় কিন্তু এই ভর্তাটা করি। তো এখানে এই যে দুধের গুঁড়ি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যেহেতু কোনো প্রকার দুধের লাঞ্চ না থাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এটা একদম তেল বের হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ এটা যত বেশি নেড়ে চেড়ে দেওয়া হবে তত বেশি কিন্তু বেগুনটা মশলার সাথে মিশে যাবে, আর তত বেশি কিন্তু এর ফ্লেভার বের হবে। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। আর এখানে যে সাদা ইয়াটা দিয়েছিলাম সেটা হলো দুধের গুঁড়িকে অল্প পরিমাণে, অল্প একটু দুধের গুঁড়ি হালকা একটু পানির মধ্যে গুলে আমি এখানে দিয়েছিলাম, নিচে দিয়ে লেগে যাচ্ছিল এই জন্য। তবে আপনারা যদি এটা চান তাহলে স্কিপ করতে পারেন। এই তো ভালো করে নেড়ে চেড়ে তারপরে এখানে আমি আরও একটু দিয়ে দিচ্ছি। একদম তেল দেখবেন যখন এর প্যান থেকে উঠে যাবে, গা ছাড়া ছাড়া হয়ে যাবে, সে পর্যায়ে এটা নামিয়ে নিতে পারেন। এই তো আমার বেগুন ভর্তাটা একদমই রেডি। এবার নামিয়ে শুধু পরিবেশনের পালা। দেখতে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এটা খেতে যে এতটাই মজা, যারা একবার বানিয়ে খাবেন ঠিক তারাই বুঝতে পারবেন। তো এই তো ভর্তাটা একদমই দেখতেই পাচ্ছেন, এর কালারটা একটু সাদা সাদা টাইপের হয়েছে, তাই এর নাম দিয়েছি আমি সাদা বেগুন ভর্তা। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।